আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতারের জন্য মজাদার আলুর মুচমুচে পাকোড়া রেসিপি। আলুর পাকোড়া তো সবাই বাসায় বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে এই আলুর পাকোড়াগুলো বানাই সেই রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করব। আর এইভাবে পাকোড়া বানালে খেতে একটু বেশি মজাদার হয়। আশা করছি আমার আজকের এই আলুর পাকোড়া বা চপ রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি দেখে নিই। আজকের এই আলুর চপ বানানোর জন্য এখানে আমি 4টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর এই আলুগুলোকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে একটু গরম অবস্থায় কষলিয়ে নিতে হবে, এতে করে আলুর মধ্যে কোনো দানাদার ভাব থাকবে না। আর এই আলুগুলোকে কিন্তু একদম ভর্তার মতোই মেখে নিতে হবে। এই পর্যায়ে আলুগুলোকে আমি ভর্তা করে মেখে নিয়েছি। এখন চলে যাব কিচেনে। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 3টির মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এখন এই আদা রসুনটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এতে করে আদা রসুনের যেই কাঁচা ভাবটা থাকে সেটি আর থাকবে না। তো আদা রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চামচ করে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আগে থেকেই যেই আলুগুলো আমি ভর্তা করে রেখে দিয়েছিলাম সেই আলুটুকুই। এখন নেড়েচেড়ে এই আলুর ভর্তাটাকে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। আর এইভাবেই নেড়েচেড়ে আমি এই আলুগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নিব। আর আলুগুলোকে ভেজে নেওয়ার সময় এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। একটু কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে আলুর সাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। আর এভাবেই আলুগুলোকে নেড়েচেড়ে আরও 2-1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আমি প্যান থেকে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে দেখুন আলুর চপ বানানোর জন্য আলুর এই পুরটা আমাদের সম্পূর্ণ রেডি। এখন আমি প্যান থেকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এই আলুর পুরটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। তারপর হাতে তেল মেখে অল্প একটু আলুর পুর হাতে নিয়ে নিলাম। এরপর আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে আলুর একটি চপ বানিয়ে নিচ্ছি। আলুর এই চপ বানানো কিন্তু খুবই সহজ, চাইলে আপনারা যে কেউ এটি বানাতে পারবেন। তো এই একইভাবে এক এক করে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিব। অনেকেই কিন্তু আলুর ভর্তা করে তারপর এইভাবে চপ বানিয়ে থাকেন, কিন্তু আমার এই রেসিপি ফলো করে একবার হলেও এইভাবে আলুগুলোকে ভুনা করে তারপর আলুর চপ বানিয়ে দেখবেন। এগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তো এই পর্যায়ে দেখুন এক এক করে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি। এখন এই আলুর চপগুলোকে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা এই চপগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন। এরপর ইফতারের আগে বের করে এই আলুর চপগুলোকে ভেজে নিতে পারবেন। তো আলুর এই চপগুলোকে ভাজার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। আর বেসনগুলোকে আমি একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। বেসনগুলো চেলে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এই সমস্ত মশলাগুলো এখানে দেওয়ার পর চামচের সাহায্যে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। এরপর আমি এখানে অল্প অল্প পানি মিক্স করে একটি সফট ব্যাটার তৈরি করে নিব। আর এই কাজটি আমি হাতের সাহায্যে করে নিচ্ছি। চাইলে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। তো অল্প অল্প করে পানি মিক্স করে এই পর্যায়ে বেসনের ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি।
আর ব্যাটারটা ঠিক কেমন করেছি সেটি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। 1 ঘন্টা পর আলুর চপগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে বেসনের ব্যাটারে চুবিয়ে নিয়ে তারপর সরাসরি দিয়ে দিচ্ছি প্যানে। চুলায় একটি প্যান বসিয়ে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছিলাম। এভাবেই এক এক করে 3টি আলুর চপ আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর আলুর এই চপগুলোকে উলট পালট করে লালচে করে ভেজে নিয়েছি। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের এই আলুর চপ বানানো কত সহজ। বাইরের কেনা খাবারের চেয়ে বাসায় বানানো যে কোনো খাবার কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত হয়। চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় এইভাবে আলুর চপ তৈরি করে নিতে পারবেন। আর এই আলুর চপগুলো কিন্তু ইফতারে বেশ জমে যাবে।